আগে দেখছি এই আমি আইসাও এই মসজিদে বসছে এই বছর 2 জন। ইন্না লিল্লাহি। গত জুমায় আপনাদের কি বুঝাইলাম, কোন জায়গায় কথা কইলাম? মানে সময় নাই, মরার আগে সময় হয়ও না মানুষের, যতক্ষণ না মানুষ সময় বাইর করে। আর সময় বাইর করে সে যে মালিকের সাথে যার মহব্বত আছে সে না বাইর করবে। মহব্বত না থাকলে সময় বাইর করবে কোন কামে? মহব্বত আছে দুনিয়ার, মহব্বত আছে মার্কেটের, মহব্বত আছে ব্যবসার, ওটার জন্য সময় ঠিকই হয়। মালিকের জন্য মহব্বত থাকলে মালিকের জন্য সময়ও বের হতো, কি বলেন? লাইলাতুল কদর এখনও একটা সুযোগ আছে। কারেন্ট জালের মতো আমি বলছিলাম, কারেন্ট জালে সব ধরা পড়ে। যেই গুনাহগাররা এত সুযোগে ধরা পড়ে নাই, তারা লাইলাতুল কদরের কারেন্ট জালে ধরা পড়বে আশা করি। এই কারেন্ট জালেও যদি ধরা না পড়েন তাহলে আপনার ধ্বংস। বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার যে ধ্বংস, এই দোয়াটা করছে জিবরাইল, আর আল্লাহর নবী সমর্থন দিছে এই মেহরাবে বসে। শেষ সুযোগ লাইলাতুল কদর, এই সুযোগটা গ্রহণ করি, বেশি বেশি দান করি। আর জিকির, শ্রেষ্ঠ জিকির কোরআন তেলাওয়াত করি। আগামী রমজানের আগে যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে শেষ ভালো হয়ে যেন আমার চিরসমাপ্তি হয়, আমার শেষটা যেন ভালো হয়, সেজন্য এই কাজগুলি আজ থেকে ঈদের দিন পর্যন্ত করা দরকার। আমাদের একটা নিয়ত হওয়া দরকার। সবাই আল্লাহু আকবার বলেন। আমাদের একটা নিয়ত হওয়া দরকার, সেটা হলো এই যে বাকি রোজার যে কয়দিন আছে এই কয়দিন আমি আল্লাহমুখী হয়ে থাকব। ব্যবসায় থাকি, বাণিজ্যে থাকি, যেখানে থাকি মনটা মালিকের দিকে ফিরিয়ে রাখবো। কার দিকে? যে যেখানে যে ব্যস্ততায় থাকি মালিকের দিকে কিভাবে ফিরেতে পারি? তেলাওয়াত করতে পারি, যা পারি তাই। কাজের মাঝখানেই অজু লাগে না তেলাওয়াত করতে, অথবা যে কোনো জিকির দোয়া পড়তে থাকি, আর দান করতে থাকি সাধ্য মতো। আর লাইলাতুল কদরের অপেক্ষায় থাকি। লাইলাতুল কদর যদি কেউ মিস করেন, লাইলাতুল কদর যদি মিস করেন, তারপরও একটা সুযোগ আছে, বলে দেব শেষবার, শেষ সুযোগটার কথা বলবো। যে ব্যক্তি রমজানের কোনো সুযোগই কাজে লাগাতে পারে নাই,